কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা। হ্যাঁ, ঠিক তাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা হাঁটতে বের হয়ে দেখি কুমড়ো গাছে বেশ কিছু ফুল ধরেছে। রোদের আলোয় ফুলগুলো ঝলমল করছিল, দেখেই পাকোড়া খেতে ইচ্ছে করলো। তাই তো ঝটপট করে বানিয়ে ফেললাম সবার পছন্দের কুমড়ো ফুলের পাকোড়া। পাকোড়া বানানোর জন্য আমি একে একে গাছের সবগুলো ফুল ছিঁড়ে নিয়েছি। আব্দুল্লাহ ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে ফুলগুলো কালেক্ট করার জন্য। ফুল ছেঁড়া হয়ে গেলে আমরা বাড়ি চলে আসি। গ্রাম মানেই সতেজ অনুভূতি, যা অন্য কোথাও গেলে সেটা পাওয়া সম্ভব নয়। যাই হোক, আমি প্রথমে ফুলগুলো ছিঁড়ে নিয়েছি। প্রতিটা ফুলকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। পুরোপুরি মিহি করা যাবে না, হালকা ভেঙে নিতে হবে। এরপর ডালের পেস্টের সাথে কিছু চালের গুঁড়া অ্যাড করেছি, আর সাথে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা ফুলগুলো পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর হাতের সাহায্যে ফুলের সাথে পেস্ট ভালোভাবে লাগিয়ে নিয়েছি। লাগানো হয়ে গেলে ভাজার জন্য তেলের ভেতর দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজে বানিয়ে ফেললাম কুমড়ো ফুলের পাকোড়া। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।